আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। আশা করি তোমরাও ভালোই আছো। ডিমটা ভেজে নেব, আলু সিদ্ধ করবো, ডিম দিয়ে ঝোল করবো। ডিমটা ভেজে নেওয়া হয়ে গেল। এখানে পুঁই শাকের বিচি রান্না করবো, পুঁই ফল দিয়ে তরকারি করবো। রসুন বাটা দিয়ে দিলাম, রসুন বাটাটা ভেজে নিই। আদা বাটাটা দিয়ে দিলাম। এখন সব মশলা দিয়ে দেবো। এখানে সব গুঁড়া মশলা দিলাম, জিরার গুঁড়া দিলাম, একটু মরিচের গুঁড়া দিলাম, কাঁচা মরিচ দিলাম। মশলাটা কষে নিই। এখন কাটি মাছটা দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, ঢেকে দেবো। এখানে ডিম ঝোল করবো। বন্ধুরা, কে কোথেকে দেখছো কমেন্ট করে জানাবা। মাছটা ভেজে নিই। অবশ্যই তোমরা লাইক দিবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। ডিমের তরকারি তো, এই জন্য জিরা ফোড়ন দিলাম, রসুন বাটা দিলাম। রসুন ভেজে নেওয়া হয়ে গেল। সব মশলা দিয়ে দিলাম এখানে। মশলাটা কষে নিই। মশলাটা কষে নেওয়া হয়ে গেল। এখন এটা সিদ্ধ আলুটা দিয়ে দিলাম। এখন কষায় নিব। তো কষানো হয়ে গেল। এখন এখানে শাক দিয়ে দিব। এখানে মেখে টেখে দিয়ে ভেজে দিব। আলুটা কষিয়ে নিয়ে এখানে ঝোল দিয়ে দিব, তারপর ডিম দিয়ে দিব। এটা পুঁই ফল দিয়ে রান্না হচ্ছে, পুঁই ফলের চচ্চড়ি। এটা বন্ধুরা, আমার তরকারিটা রান্না হয়ে গেল। এভাবে তোমরা ডিমের তরকারি রান্না করবে। পুঁই শাকের বিচির তরকারি এভাবে তোমরা রান্না করবে, দারুণ টেস্টি লাগে। তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে।